আমি মহাকবি রবীন্দ্রনাথকে কবি হিসাবে, সাহিত্যিক হিসাবে, ঔপন্যাসিক হিসাবে যতটুকু শ্রদ্ধা দেওয়ার দরকার তার চেয়ে 10 গুণ বেশি দিতে প্রস্তুত। কিন্তু যিনি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, যেই রবীন্দ্রনাথ ঠাকুর এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকাকে কেন্দ্র করে 100 বছরের অবহেলিত পূর্ববঙ্গের মানুষের উন্নতিকে হিংসার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চেয়েছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রদায়িকতাকে আমি সমর্থন করতে প্রস্তুত না। মোহতারাম হাজিরিন, কথাগুলো বলছি ইতিহাসের পাতা থেকে, কেউ রাগ করলে আমি সরি, আমি দুঃখিত। সত্য কথাগুলো আজকে আমাকে বলতে হবে। আমি বলছি আমার দেশের কথা, আমি বলছি আমার জাতির কথা, আমি বলছি আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের 100 বছরের বঞ্চনার ইতিহাস, এবং এটা ইসলামেরও কথা। এই সেই ইসলাম, যে ইসলাম কুফা নগরীতে নগর গড়বার আগে শিক্ষা প্রতিষ্ঠান গড়বার শিক্ষা দিয়েছিল। এটা সেই ইসলাম, যে ইসলাম আফ্রিকায় কায়রাওয়ান শহর গড়বার শুরুতে জামিয়াতুজ জাইতুনা প্রতিষ্ঠার ইতিহাস শিক্ষা দিয়েছিল। এটা সেই ইসলাম স্পেনের মধ্যে ইউরোপ জয় করবার পর দারুল হিকমা কায়েম করে সে এলাকার মানুষকে শিক্ষার আলো ছড়াবার শিক্ষা দিয়েছিল। সেই ইসলাম যখন নবাব স্যার সলিমুল্লাহরা চর্চা শুরু করেছিলেন, সেই ইসলাম শিক্ষা দিয়েছিল এই এলাকা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত নাগরিকদের উন্নত শিক্ষার প্রয়োজন। এজন্যই নিজের বাপের আমলের পাওয়া জমি, ব্যক্তিগত জমি ওয়াকফ করে 100 একর জমি দিয়েছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। মুসলমানদের দেওয়া সেই জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত যখন হতে যাবে, যখন এভাবে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ এটা উন্নত হতে যাবে, রবীন্দ্রনাথ সহিংস আন্দোলন শুরু করলেন। আরে কি আন্দোলন? কথা বলেন। সহিংস আন্দোলন। আজকে রবীন্দ্রনাথ, তোমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা আজকে সম্প্রীতির মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করো। সম্প্রীতির মূর্ত প্রতীক যদি মাটিতে থেকে থাকে, কবি নজরুল মূর্ত প্রতীক। কবি নজরুল এজন্যই জাতীয় কবির মর্যাদা পেয়েছেন। কবি সাহিত্যের দিক থেকে রবীন্দ্রনাথ নজরুলের চেয়ে সিনিয়র হতে পারেন, কিন্তু মানব প্রেম, মানুষের ভালোবাসা, জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি, সৌহার্দ্য, সম্মের অধিকারের দিক থেকে রবীন্দ্রনাথকে আসামির কাঠ করে দাঁড় করানো ছাড়া ইতিহাসের আর কোনো উপায় না। তারা বঙ্গভঙ্গ রদের নামে সহিংস আন্দোলন করল। ইতিহাস বলে এই আন্দোলন ছিল সাম্প্রদায়িক এবং সহিংস। শব্দটা মুখস্থ রাখেন। কি আন্দোলন? সহিংস মানে বুঝেন, মানে জঙ্গিবাদী আন্দোলন। সহিংস মানেই হলো জঙ্গিবাদী আন্দোলন। সহিংস মানে হলো মানুষ হত্যার আন্দোলন। ওরা এই সহিংসতার মধ্য দিয়ে জ্বালাও পোড়াও ছারখার করে এই বাংলার উন্নতিকে ওরা ঠেকিয়ে দিল।